হ্যালো ফ্রেন্ডস, দেশি শিমের বিচি রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেশি শিমের বিচি রান্না করব আমি ছোট ছোট দেশি আলু আর ছুরি শুটকি দিয়ে, আর ছোট বেগুন দিব। চলুন রান্নায় চলে যাই। আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভেজে নিব, সাথে দিব পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালো মতো ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো তেলে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব কাঁচামরিচের পেস্ট। আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করব না, কাঁচামরিচ দিয়েছি তাই। তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু পানিটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিব। ভালো মতো মশলাটা কষাতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিব ছোট ছোট আলু। আমি 2 টুকরা করে রেখেছি ছোট দেশি আলু, সেটা। তারপরে দিয়ে দেবো শিমের বিচিগুলি। তারপরে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো। এখন আমি একটু কষিয়ে নিব, ভালো করে একটু কষিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। কষানো হয়ে গেলে শুটকিগুলো দিয়ে দেব। শুটকি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো। ভালো করে আসলে কষাতে হবে। তারপরে অ্যাড করে দিব ছোট ছোট বেগুনগুলি। এগুলি হচ্ছে পাহাড়ি বেগুন, পাহাড়ি এলাকায় হয়। এই বেগুনগুলি খেতে এতই মজা, না খাওয়া পর্যন্ত আপনারা আসলে বুঝবেন না। যখন খাবেন তখনই বুঝবেন যে এতই মজা। আমাদের বাজারে যে বেগুনগুলি পাই ওগুলো থেকে একটু অন্যরকম টেস্ট। এই ছোট ছোট বেগুনগুলি খুবই টেস্ট হয়। শুটকি দিয়ে খেলে বেশি টেস্ট লাগে। এমনিতেও খাওয়া যায়, যে কোনো তরকারিতেও খুবই টেস্ট হয়। সাথে অ্যাড করে দিব টমেটোটা অবশ্যই দেবার চেষ্টা করবেন। শুটকি দিয়ে বিচি রান্না করলে টমেটোটা দিলে খুবই টেস্ট হয় তরকারিটা। মানে খেতে একটু টকটক লাগে, ভালো লাগে খেতে। তারপরে টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে দিব। একটু ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে দেব। ঝোল রান্না করব, যেহেতু আমি এটা মাখা রান্না করব না, আমি একটু ঝোলই রান্না করব। তার জন্য পানি অ্যাড করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আবার একটু ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধু, প্রায় অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই যে প্রায় হয়ে গেছে, পানিটা একটু শুকিয়ে আসছে। আমি একটু ঝোল রাখবো, তার জন্য বেশি শুকাবো না। আমি ঝোলটাকে একটু ঝোল রাখবো, তার জন্য শুকাবো না। এখন লাস্টে আমি ধনেপাতা ইউজ করব। ধনেপাতাটা ইম্পর্টেন্ট। ধনেপাতাটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু শুটকি তরকারি, তার জন্য ধনেপাতাটা দিলে অনেক টেস্ট হয়। ধনেপাতা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ। এখন আর একটু রেখে নামিয়ে রাখবো। একটু ধনেপাতাগুলো দিয়ে একটু নেড়ে দিব। তরকারিটা সবগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু 5 মিনিটের মতো রাখবো ধনেপাতাটা দিয়ে, জাস্ট অল্প সময়ের মতো রেখে তারপরে হয়ে যাবে। এই যে দেখুন, হয়ে গেছে বন্ধুরা রান্না। দেখুন সুন্দর না কালার আসছে, এতই মজা হয়েছে খেতে। কাঁচামরিচের তরকারি তো আরও টেস্ট হয় বেশি খেতে। দেখার জন্য ধন্যবাদ।